আজকে কি সুন্দর রোদ উঠেছে, আর কালকে ভোর থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে বলার বাইরে। আজ হচ্ছে শুভ ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসে তো ষষ্ঠী পড়ে, জামাই ষষ্ঠী, বাট এবছর আষাঢ় মাসে পড়েছে। তো আজকে সবাই জামাই ষষ্ঠী খেতে যাবে, আর ব্যতিক্রম আমিও নয়, আমিও যাব। তাই সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিলাম। তো চলো তোমাদের ভেতরে নিয়ে যাই, কারণ দেখছিলাম বাইরের ওয়েদারটা কেমন। খালি কালকে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়ে বলার বাইরে, প্রচুর মাছ উঠেছে চারিদিকে। তো আজকে একদম ড্রেন দেখো পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে, এত বৃষ্টি হয়েছে, ড্রেনে তো নোংরা নেই এবারে। তো চলো, আমার তো সকালে বাসি কাজ হয়ে গেছে, বিছানা গোছানো। যেহেতু বাবার বাড়ি যাব, প্রত্যেকটা মেয়েরই একটা আর যেহেতু সোনা পাখি কালকে যেতে পারিনি বৃষ্টির জন্য, আজকে সকালে যাবে, তাই তাড়াতাড়ি করে উঠেছি। কালকে রাত্রে কুমড়োর তরকারি করেছিলাম, ওটাই ফ্রিজে আছে। শাশু বলছে আর তরকারি করতে হবে না আমার জন্যে, আর খালি লুচিটা করে চান টান করে বেরিয়ে যাব। তো ঘরদোর তো বাসি বিছানা গোছানো হয়ে গেছে, ঘরদোর মোচা হয়ে গেছে। এখন ঘড়িতে 7:30 মতো বাজে, এবার ময়দাটা মাখতে বসবো। এদিকে যে ষষ্ঠীর জামা কাপড় সব নেট রেডি, আর কি পরবো কি নেবো না নেবো সব কিছু রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে, আর অগত্যার গতি একাই যাব, তোমাদের দাদাভাই নেই। তোমাদের দাদাভাই সেই ডিউটি, তো আমাকে একাই যেতে হবে। অন্য সময় হলে দেরি করে গেলেও কোনো যায় আসে না, বেলা 1টার সময় যায়, বিকালেও যায়। কিন্তু গোলে যেহেতু যায়নি আমার সোনা পাখি, তো ও আর থাকবেও না, সেই ষষ্ঠী দশরা মিটে যাবে, তারপর সব আসবেও। আর অনেকদিন ওর সাথে দেখা হবে না, আর বাপার বাড়ি গেলে এখন ওর না থাকলে না মন ভালো লাগে না। তো যেহেতু সকাল সকাল ওই জন্য একটু চেষ্টা করেছি তাড়াতাড়ি যাওয়ার, ওর সাথে তাহলে দেখা হবে। তো চলো বেশি কথা না বলে ময়দাটা মাখি। আর ময়দাটা মাখি বলতে শাশু আসবে, তেলটা শেষ হয়ে গেছে আর কি, সাদা তেলটা আনা হলে আনা হয় না, কালকে শুক্রবার ছিল, বাজার বন্ধ ছিল মুদিখানার, তো ওই জন্য নিয়ে আসুক, আমি তো তখন মাখি। তো চলো, বাইরে ঘর দোর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর শাশু জামা কাপড় রেখেছে, ওখানে বেড়ালে শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, পাখাটা চালাই, চলো। রাত্রেই রান্নাঘর মুছে পরিষ্কার করে রেখেছিলাম। তো চলো মাখি। এই যে নিয়ে বসে পড়েছি। ও পাল দেখেছো তো, আজকের দিনও মাথাটা কেমন গরম হয়ে যায়। 7টা 15 সময় ফোন করে বলেছে যে তেলটা তাহলে আনো, আমি রাত্রেই পয়সা দিয়ে রেখেছি। এখন 8টা 10 হতে চললো, এখনও আনেনি। আমার এখানে ময়দা মাখা কমপ্লিট, তরকারি গরমও হয়ে গেছে, ময়দা মেখেও পড়ে আছে। এবার ময়দা যদি বেশিক্ষণ ফেলে রাখি মেখে, সেই পাতলা তেল তেল হয়ে যাবে, বেলা যাবে না, আরও দেরি যাবে ওখানে আমার। লুচি পাকানো হয়ে গেছে, তো তাহলে চান হয় না। ভাবি যে এক হয়, ভাবলাম ওই তাড়াতাড়ি যাবো, ওর সাথে দেখা করবো, কপালে নেই, কী বলবো। তারপরে যদি আমি চলে যেতাম বাজারে, এই নাকের ডগের দোকান থেকে নিয়ে চলে আসতাম। অবশেষে এই জাস্ট একটু আগে তেলটা নিয়ে এলো, তো এই যে এখন ভাজা চলছে, আর এই যে ভাজা হয়েছে। খালি তেলের জন্য আমার দেরি, মানে এতক্ষণ আমি চান হয়ে যেত। আর এই যে তরকারি, তো চলো আর এই কটা আছে ভেজে নিই চান করি তাড়াতাড়ি। তো বেরিয়ে পড়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সেরকম কিছুই সাজিনি, আর ভালো লাগছিল না গরমে। তো যাই হোক, ওপরে আর ভিডিও করা হয়নি আর কি, তাড়াহুড়ো করে নেবে মিষ্টি কিনবো, কারণ মিষ্টির দোকানে প্রচুর ভিড়। কালকে দেখি নাকি মিষ্টি পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এখন যাই, গিয়ে সোনামার সাথে দেখা করবো বলে আরও তাড়াহুড়ো করে যাওয়া। গিয়ে দেখা যাক কী হয় না হয়, তারপর তোমাদের সাথে ভিডিও করবো।
তুমি টুক পরেছো? হ্যাঁ, তো আমাকে পরলে হেভি সুন্দর লাগবে। তুমি তাহলে আমায় পরে দাও। দাও, দাঁড়াও। আমার মাথায় মুছে দাও, আমার মাথায় মুছে দাও। তুমি ওখানে চলে যাও, খাবে যাও বসে বসে। তাই তো, আমাকে কি সুন্দর লাগছে। এই দেখো, এই দিক থেকে দেখো, তাহলে দেখা যাবে। এই দেখো, একটা ছবি তুলে নি দুজনে। আসছি যে ননি চলে যাবে, আমি কিচ্ছু খাইনি। ননির সাথে দেখা হবে না আমার। রোদ বলে আমি টিভি কালা যাবে। সাইলেন্সার ওটা তেতে আছে, তেতে আছে, হাত দিওনি। ওটা ছ্যাঁকা লেগে হবে, মশার ওইখানে পা পুড়ে গেছে, পা লেগে। মশাইয়ের পায়ে ছ্যাঁকা লেগে এত বড় ফোসকা হয়ে গেছে, পা পুড়ে গেছে। আগুনে? হ্যাঁ, গাড়ির এই সাইলেন্সারে ছ্যাঁকা লেগে। ভালো, গাড়ি চাপতে হবে, ট্রেন চাপতে হবে, অটো চাপতে হবে। তো সবাইকে চাপতে হয়, গাড়িও সবাইকে চাপতে হয়, তারপর ট্রেনেও চাপতে হয়। দাদুর গাড়িটা সত্যিই তো সুন্দর। দাদুই তো সুন্দর। গরম নয়? ও, তুমি কখন লুচি খাবে? না, আমি খাবো না, আমি পরে খাচ্ছি। তুমি খাও না, আমি ঠাকুরের প্রসাদ নেই মা। কাটুরি নিয়ে আসুন উনি বাতাসা। একটু খা, আমরা একটু বৌদি তুমি লুচি খেয়ে নিয়ে যাও, তোমার লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে। দিদি ফুলকো ফুলকো কি সুন্দর লুচি বানাচ্ছে। ও বাবা, কি সুন্দর ফুলকো ফুলকো লুচি। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি বলে। সেই হয়েছে, লুচি কি ফুলছে। পড়ে যাবে, পড়ে যাবে, ওখানে কয়লা ফুঁকে যাবে পায়ে। তুমি লুচি খেয়ে নাও, তোমাকে নিয়ে এক জায়গায় যাবো। আইসক্রিমের দোকান থেকে নেই, কিন্তু জুস কিনে দেবো, চলো। মা দিদির জন্য উটুর আনতে জন্য একটা চিংড়ি আজকে নিয়েছিল। কে? মা উটুর আনতে দে। মা দিদির ওষুধ আনতে গিয়ে তোমার জন্য আইসক্রিম এনেছিল 3টে। কোমরে লাগছিল, কোমরে দিদি লাগছিল বলে ও মাটা আমি একটা খেয়েছি। আর নেই, শেষ হয়ে গেছে। তুমি খেয়ে নিয়েছো? আমাকে মশাই কিনে দিয়েছিল অনেক আইসক্রিম। সব খেয়ে নিয়েছো? সব খেয়ে ফেলেছি তো আমি আর বুড়ি দিদা। আমি জানছি তুই চলে গেছিস, নাহলে আরেকটা আইসক্রিম ফ্রিজে ছিল, ভাবছিলাম কেটে নিয়ে আসি অর্ধেকটা বারটা আইসক্রিমের বড়। আর চলে গেছে, কি আছে, এই গরমে গলে যাবে। মিষ্টির দোকানে এখন লাইন পড়বে, কি হবে, ওই জন্য আমি চলে এলাম তাড়াহুড়ো করে। ঠিক আছে, এখানে তো আইসক্রিমের দোকানই নেই, ওইটাই তো সেই জলাপাড়া। তুমি লুচি খেয়ে যাও, তোমার লুচি ঠান্ডা হয়ে গেল, তারপর আমরা দোকান যাব জুস কিনতে।
ঠিক আছে, তুমি লুচি খেয়ে নাও। যাও খেয়ে নাও। চিংড়ি মাছ বলে? সত্যি বলছে, এগুলো চিংড়ি মাছ বলে, কই মাছ বলে না। হ্যাঁ, ভালো হয়নি। মশলাটাকে দিয়ে ওরকম করে মশলাটা হ্যাঁ, দেখছেন না, হাতে কাটা মারবে। হ্যাঁ, এইটা কি বড় চটলা দেখো। এইটা পেটেতে ফেলো, পেটেতে ফেলো। কি বড় চটলা দেখো এই মাছটা। এইটা মেয়ে ছেলে মাছ, ওই জন্য এত বড় চটলা। আর এগুলো সব বেটা ছেলে, ওই জন্য লম্বা লম্বা। ওইটা কত মাছ, একটা মাছ বেশি করে দেবো। আঙুর ফল, আঙুর ফল, চিংড়ি মাছ মাথা করে রাখতে হবে। কি বলছিস? আঙুর ফল। হ্যাঁ, টক টক এবার কালো কালো হয়ে আছে দেখো। হ্যাঁ, কাকা লেজাটা ফেলবি না, লেজাটা রেখে দিবি। এইগুলো চিংড়ি মাছ বলে, এইগুলো চিংড়ি মাছ বলে। গাটাও ফেলতে হবে না, দেখতে পাচ্ছ? রান্না করব আজকে, ওর দুদিনে করব। ছাইরে খাবে, ছাইরে খেতে হয় তো, ছাইরে খাবে। আর তাতে ও তো ছাইরে কি করে খাবে? এত বড় বড় চিংড়ি, সেই গলদা চিংড়ি মালাইকারি যে হয়, ওই চিংড়ি, গলদা চিংড়ি মালাইকারি। কি মাছ? এগুলো কি মাছ? চিংড়ি মাছ বলে। এগুলোকে চিংড়ি মাছ বলে? আমি তো জানি না। ছাড়াবি না, পুঁটা মাছ বলে না। হ্যাঁ, ও তো তাড়াতাড়ি হবে। এ তো তাড়াতাড়ি হয়ে যাবে, খোলা ছাড়াতেই তো দেরি। খোলা শুধু কি করে খাবে? খোলা ছাইরে খাবে, ভালো খাবে। এটা আঙুর ফল। ও দেখে, তুমি নাচতে পারো? কই নাচো তো। তাতা থই থই থই, তাতা থই থই থই। হ্যাঁ, ভিডিও করবে তোমার? আমি আচ্ছা ভিডিও করছি, নাচো। তাই তো করছো। ননি মামার বাড়ি যাবে বলে এখন সাজাগুজি করছে। ননি এখন বিচ পদক পরছে, হাতে ব্রেসলেট পরছে, পায়ে নপুর, গলায় চেন। আর কি পরবি ননি? মেহেন্দি করেছো? কিসের জন্যে? পুজোর জন্যে। তুই মামার বাড়ি চলে যাচ্ছিস, আমাকে নিয়ে যাবি না? আমাকে ট্রেনে করে নিয়ে যাবে গো। তো কি হয়েছে, আমি উঠতে পারবো। কৃষ্ণর মতো লাগছে, বাসুদেব। বাপরে, তুই বাসুদেব মহাভারতের? আজকে কর্ণবধ হবে মহাভারতে। হ্যাঁ, দিদিকে দেখতে আসি। আমার বাড়ি চলে যাচ্ছে, আমি তো কাঁদবো। বলো ননি, তুমি আমাকে রেখে মামার বাড়ি চলে যাচ্ছ? আমাকে নিয়ে যাবে বলো না। নিয়ে যাবো না রে, যেতে চাইছো বেশি কথা। হ্যাঁ, যাবে আমাদের সাথে।
আমাকে নিয়ে যাবে ননি? ও ননি, আমাকে নিয়ে যাবে তুমি? ও ননি, আমাকে নিয়ে যাবে? এ ননি, ও ননি, আমাকে নিয়ে যাবি রে? ট্রেনে ভিড় হবে না, আমাকে নিয়ে চল না রে, নিয়ে চল না রে। ঢামতে তাহলে কিরম বাজে মানুষ হয়ে যাবি তো। ঠিক আছে। হে গোবিন্দ, এক্ষুনি চলে যাচ্ছি। তোর মানুকে নিয়ে যাবি? টাটা। কেমন করে লাগায় কাজল? আমার দিকে দেখে দেখো। তুই যে তাঁত হয়ে আর বাড়া ভুরুতে কাজল। আমার মায়ের শাড়ি দেখো মা, আমার শাশুড় আমার পছন্দ হয়নি। ও না, এইটা পছন্দ না, ওর সেই রকম শাড়ি ভালো লাগে না। বলছে কেমন কেমন, অন্য শাড়ি নিতে পারো। আমাকে বলেন, ওর ছেলেকে ফোন করে আবার বলেছে। কিন্তু ও ভালোই, এই শাড়িটা তো পারে আঁচলটা, আর পুরো শাড়িটা এরকম। মাসে এই কালারটা বলছিল না তোর, যে এই কালারটা কতটা, আমি জানি এইটা। আর শাশুড়টা হচ্ছে গোল্ডেন, একই ডিজাইন, খালি কালার আলাদা। আমি কিন্তু কাঁদবো। না, আমিও টিকটিকি রজস খাবো। দাও না আমাকে একটা নোট। 200 টাকা ছিনলে তোকে বকবে? হ্যাঁ হ্যাঁ। কাকে বলছে বৌদিকে চাপে মির্জাপুর দিয়ায়? কে কে? বুঝে বলতে হবে, আমরা ছেড়ে দেই। জামাটা প্যান্টটা ঢাকা পড়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, হাফ প্যান্ট পরে প্যান্ট বুঝে পড়বে। ও তো হট প্যান্ট। প্যান্টটা ছোট হয়ে গেছে। জামা ছোট, ওগুলো হট প্যান্ট। থাকে। ননি টাটা। ননি আমার দিকে টাটা। তুই মা বাড়ি চলে যাচ্ছ তো? আমাকে নিয়ে যাবে না তো? হাম দিয়ে দে। আমাকে একটা হাম দাও। পিসিমণিকে দে। পিসিমণিকে হাম দাও। ঠিক আছে, পিসিমণিকে দে। দিতো। দিয়া তুমি দিয়া। এ বাবা, ও তো কাঁদবে। তোমার জন্য আনবে, পয়েন্ট আনবে। তোমার জন্য বাজে মেয়ে। বাপরে, ঠিক আছে, প্রথমে তুমি চাপো। পয়সাটা মাকে দিয়ে দাও, হাত থেকে পড়ে যাবে। খুচরোটা সামনে রাখ, কি টেনে উঠে যেটা খাবে। সামনে থেকে প্যান্ট পুরো নেই তো তারা আলে প্যান্ট। এ ননি